আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল্লাহুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা। চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের কোনো নিয়ামত দিবেন না। এটি হলো আল্লাহ তাআলার হক, এটি হলো আল্লাহ তাআলার অধিকার। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর, যেই ব্যক্তি নেশাগ্রস্ত, মাতাল, যে ব্যক্তি নেশায় অভ্যস্ত, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, জান্নাতের কোনো নাজ নিয়ামত দিবেন না। এটি হলো আল্লাহর হক, এটি হলো আল্লাহর অধিকার। তাহলে চার শ্রেণীর মানুষদেরকে যে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এক নম্বরকে নেশাখোর, যে ব্যক্তি নেশা করে। কথা কি বুঝে আসলো? এইখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা নেশায় অভ্যস্ত না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের ইয়ং তরুণ যারা আছে, আমাদের ছেলেরা যারা আছে, ম্যাক্সিমাম এলাকায় আমরা দেখি যে বিভিন্ন নেশায় তারা আক্রান্ত, জড়িত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা, আমাদের ছেলেরা এই নেশায় অভ্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? নেশাটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারামের মধ্যে কি কোনো আরাম আছে? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো বরকত আছে? কোনো বরকত নাই হারামের মধ্যে। কুকুরে বাচ্চা হয় কয়টা? 8টা, 10টা, 4টা, 5টা, এরকম তো হয়। গরুর বাছুর হয় কয়টা? সাধারণত একটা, মাঝে মধ্যে শোনা যায় 2টা হয়েছে। গরু প্রত্যেক বছরে, বিশেষ করে কুরবানির ঈদে হাজার লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। এরপরে রোজার ঈদে অনেক গরু জবাই করা হয়। এরপরে শবে বরাতে আছে গরু জবাইয়ের চাপ, আর বছরের অন্যান্য দিন তো আছেই কম বেশি। আচ্ছা বলেন তো, আমাদের এলাকা কি গরু শূন্য হয়ে গেছে? হ্যাঁ? কুকুর জবাই করে কেডা? যদি কুকুরের মধ্যে বরকত থাকতো তাহলে কুকুরের জ্বালায় রাস্তা দিয়ে চলা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না? কেন? কারণ তার মধ্যে বরকত নাই। ওই হয় যেরকম শেষ হয় সেরকম। হারামের মধ্যে আল্লাহ কোনো বরকত রাখেন নাই, হারামের মধ্যে আল্লাহ কোনো শান্তিও রাখেন নাই। অনেক মানুষ দেখা যায় ডান হাতে বাম হাতে কামাই করে, কিন্তু দেখা যায় দিন শেষে ঘরে শান্তি নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না। ছেলে একটা খোলা, ছেলে একটা ল্যাংড়া, এত টাকা দিয়ে করবাটা কি? ফ্যামিলির মধ্যে যদি শান্তি না থাকে। কথা বলেন ঠিক কি না? আপনি একটু সুন্দর করে নিলিবিলি বসে থাকেন। হ্যাঁ, কথাগুলো শোন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে বসে থাকেন। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। সূরা বাকারা 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল আপনার কাছে তারা মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করছে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, রাসূল হে মানুষদেরকে আপনি জানিয়ে দিন, মদ এবং জুয়ার মধ্যে কিছু কল্যাণ আছে, কিছু শান্তি আছে, কিন্তু শান্তির চেয়ে, কল্যাণের চেয়ে অশান্তি এবং অকল্যাণটা বেশি। মদের মধ্যে, জুয়ার মধ্যে কিছু কল্যাণ আছে। মদ খাইলে ঘুম ভালো হয়, জুয়া খেললে পরিশ্রম ছাড়া, ঘাম ঝরানো ছাড়া কিছু টাকা পয়সা হয়। আল্লাহ বলছেন এটা, যে মদ
জুয়া এর মধ্যে কিছু কল্যাণ আছে, কিন্তু কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি। আল্লাহ তাআলা যে মদকে হারাম করেছেন, একবারে ডাইরেক্ট বলেন না যে আজকে থেকে মদ হারাম, কেউ খাবে না। কারণ তৎকালীন সময়ে আরবদের সংস্কৃতি ছিল, তারা মদ পান করত, শরাব পান করত। আমরা যে রকমের অনুষ্ঠান করলে খাবার শেষে দই থাকে না, কথা বলেন না, থাকে তো, এটা কমন, হ্যাঁ দই থাকে। তো ওদেরও খাবার শেষে, অনুষ্ঠান শেষে মদ এটা একটা কমন ছিল। কম বেশি প্রায় মানুষই মদের নেশায় তারা অভ্যস্ত ছিল। আল্লাহ তাআলার একটা রীতি আছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোনো কিছু একবারে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন এক মুহূর্তে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি হলেন আল্লাহ, যিনি 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তো একবারই পারতেন, কিন্তু করলেন না। আল্লাহ তাআলা ফর্মালিটি মেনটেন করতে চান। এই জন্য মদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমবার বললেন, শোনো ও মুসলমানেরা, ও আমার নবীর সাথী সঙ্গী, শোনো, মদ জুয়ার মধ্যে কিছু কল্যাণ আছে, কিন্তু কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি। ডাইরেক্ট হারাম না, একটু সামথিং একটা টাচ দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। ও ঈমানদারগণ, তোমরা নামাজের কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত থাকো, মদ্যপ থাকো, মদের মাতাল অবস্থায় যখন থাকো, ওই মুহূর্তে নামাজ পড়ার দরকার নাই। নেশা কেটে গেলে পরবর্তীতে নামাজ পড়বে। মদ কি এখন হারাম হয়েছে? দ্বিতীয়বার আল্লাহ কি বললেন? তোরা তো মদ খাচ্ছ, তো যখন মাতাল থাকবা, যখন কি বলতেছো কি করতেছো হুঁশ জ্ঞান থাকবে না, তখন তোমরা নামাজ পড়বে না। যখন নেশার ঘোরটা কেটে যাবে, তখন যে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর একটি হাদিস স্মরণ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন ব্যক্তি এসেছে গ্রাম থেকে, এসে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি মুসলমান হতে চাই, তবে শর্ত আছে আমার। আল্লাহ নবী বললেন, তুমি মুসলমান হবা, আবার শর্ত? কিসের শর্ত? বলে, আল্লাহর নবী গো, আমার প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। ফজরের নামাজ পড়বো না, এশার নামাজও পড়বো না, 3 ওয়াক্ত নামাজ পড়ব। এই শর্তে যদি আপনি আপনাকে মুসলমান বানান, তাহলে মুসলমান হতে রাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার শর্ত সাপেক্ষে মুসলমান হওয়ার আমার কোনো দরকার নাই, কারণ তুমি মুসলমান না হইলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী তার কথা মানলেন না, লোকটি ফিরে চলে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আমার নবীকে যে বলো, আমার নবী জানো ওই বেদুইনকে ডেকে নিয়ে আসে, তার শর্তকে গ্রহণ করে তাকে যেন মুসলমান বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেন, এই শোনো শোনো, আসো আসো আসো, ফিরে আসো। সাহাবী ওই লোকটা ফিরে আসলো, আসার পরে বলল, ঠিক আছে, তুমি যেই শর্ত দিয়েছ আমি মেনে নিয়েছি, তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হও। বেদুইন লোকটি আল্লাহর নবীর হাতে কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
যায়, মুসলমান হয়ে সে তার গ্রামে চলে যায়, মরুভূমিতে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। ওই জায়গাতে, ওই এলাকাতে আল্লাহ নবী তাঁবু স্থাপন করেছেন, সফর বিরতি করেছেন। সফর বিরতি করে এলাকায় একটু ঘুরতেছেন রাতের আধারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরকার দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী প্রচন্ড শীতের মধ্যে এলাকা ঘুরতেছে, মানুষের হাল হাকিকতগুলো কেমন দেখার জন্য বের হয়েছে। আল্লাহু আকবার। দেখে একটা মসজিদ, জীর্ণ শীর্ণ একটা মসজিদ। আল্লাহু আকবার। একেবারে সাধারণ একটা মসজিদ। আগেরকার মসজিদ ছিল সাধারণ জীর্ণ শীর্ণ, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর এখনের মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক না? এখন মসজিদগুলো এত জাঁকজমকপূর্ণ, এত সুন্দর, কিন্তু মুসল্লি কাঁচা। এমন অনেক, আমার বাড়ি তো আর বেশি দূরে না, আপনারা আমার চেনেনি জানেনি, অনেক আশপাশে মসজিদ আছে, ঠিক মতো 5 ওয়াক্ত আজানও ঠিক মতো হয় না, এমন মসজিদও আমাদের অত্র এলাকা দিয়ে আছে। মসজিদ তো ভিআইপি, জাঁকজমকপূর্ণ। আল্লাহু আকবার। জীর্ণ শীর্ণ মসজিদ, মসজিদের মধ্য থেকে গভীর রাতে কনকনে শীতের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পেলেন আল্লাহর নবী। আল্লাহর নবী চিন্তা করলেন, এই জীর্ণ শীর্ণ মসজিদের মধ্যে কনকনে শীতের মধ্যে কে কাঁদতেছে তাকে একটু দেখা দরকার। আমার কোন সাহাবী এমন আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, কোন সাহাবী তাহাজ্জুদ গুজারি একটু দেখা দরকার। আল্লাহর হাবিব বিশ্ব নবী গভীর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই লোকটি তাহাজ্জুদ নামাজ শেষ করে দোয়া মোনাজাত শেষ করে যখন বের হয়, আল্লাহ নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহ নবীর দেখার সাথে সাথে চিনে ফেললেন, আরে তুমি না সেই লোক, যেই লোক আমাকে বলেছিলা ইয়া রাসূলুল্লাহ প্রচণ্ড শীত আমার, আমি ফজর আর এশা পড়তে পারবো না, কিন্তু এই গভীর রাতে প্রচণ্ড শীতের মধ্যে মসজিদে কাঁদতেছো কেন? আল্লাহু আকবার। সাহাবী আবার ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি মুসলমান হওয়ার পর মাত্র 3 ওয়াক্ত নামাজ আমি পড়তাম, কিন্তু নামাজের মধ্যে এত মজা পেয়েছি, নামাজের মধ্যে এত শান্তি আর এত ভালো লাগা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ এখন শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা মানুষকে একবারই সব কিছু চাপিয়ে দেননি। এখন আমরা যদি চাপিয়ে দিতে চাই তাহলে হবে না, আস্তে আস্তে লাইনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন লোককে বুঝাইয়া শোনাইয়া তাবলিগে নিয়ে গেলেন, বুঝাইয়া শোনাইয়া 3 দিনের জন্য সরমোনার ময়দানে নিয়ে গেলেন। এখন আসার পরে তাকে বললেন যে তুমি সরমোনাতে আইছো, আর টুপি খুলতে পারবা না, দাড়ি কাটতে পারবা না, পাঞ্জাবি গাঁট থেকে খুলবা না, একবারে বোঝা চাপিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আস্তে 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 আস্তে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াতের মধ্যে বললেন, মদ জুয়া এর মধ্যে কিছু কল্যাণ আছে, কিন্তু কল্যাণের চেয়ে কল্যাণটা বেশি। দ্বিতীয় ধাপে আল্লাহ বললেন, শোনো, সূরা নিসার 43 নম্বর আয়াত, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে, মাতাল থাকবে, ওই সময় নামাজ পড়বে না। মাতাল কেটে গেলে, মাতলামি কেটে গেলে, মদের ঘোর কেটে গেলে পরবর্তীতে নামাজ পড়বে। এবার আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ শোনো, মদ জুয়া
এরপরে প্রতিমা, এরপরে হলো তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। এগুলি হলো শয়তানের কাজ। তোমরা বেরিয়ে আসো, প্রত্যাখ্যান করো। এটা হলো চূড়ান্ত। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে মদকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বারে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ঘোষণা করলেন। আল্লাহু আকবার। যখন এই আয়াতটা নাজিল হলো, সাহাবা একরাম রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন আর এই আয়াতটা তেলাওয়াত করতেছেন। কারণ তখন তো আর মাইক ছিল না। মাইক ছিল? মাইক ছিল না। সাহাবা একরাম দৌড়াচ্ছেন আর আয়াত তেলাওয়াত করতেছেন। যাদের কানেই এই আওয়াজ পৌঁছাচ্ছিল তাদের বাড়িতে যত মদের যা কিছু ছিল সবগুলো রাস্তায় ঢেলে ফেলে দিল। বৃষ্টি হলে, বন্যা হলে যেরকম পানিতে খড়কুটা ভাসিয়ে নিয়ে যায়, সেই দিন এমন অবস্থা হয়েছিল, মদ খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সূরা মাইদা 90 নম্বর আয়াতের মধ্যে বললেন, শোনো, মদ, জুয়া, লটারি এগুলি তোমাদের জন্য হারাম। মূর্তি তোমাদের জন্য হারাম। লটারির মাধ্যমে, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এগুলি তোমাদের জন্য হারাম। তাহলে বলুন তো, আমাদের সমাজের মধ্যে লটারি আছে না নাই? হ্যাঁ, এবার তো আর সারা হবে না, কারণ ওই পাপে জড়াই পড়েছি। ওয়াজ এবার জায়গা পর্যন্ত ঢুকলো মনে হয়। কথা কন। লটারি ওই যে বলছিল যে মাথাই নষ্ট মামা, মনে আছে? মনে আছে? জগদালু বসছিল নাকি? এটা হয়েছিল? হ্যাঁ, এই জন্যই তো বললাম যে জায়গায় চলে আসছে ওয়াজ। এই যে লটারি, এটি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে পুরস্কারের লোভে। আল্লাহু আকবার। ওই যে মাইক করে দেখিয়েছে, মোটরসাইকেল দেখিয়েছে, পুরস্কারের লোভে নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলে সিরিয়াল ধরে না। আল্লাহ তাআলা এটিকে হারাম করে দিয়েছে। এই গুনার মধ্যে আর জড়িত হওয়া যাবে না। রাজি আছি না নাই? রাজি আছেন? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা আলোচনা করছিলাম 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, জান্নাতের কোনো নিয়ামত দিবেন না। এর মধ্যে 1 নম্বরে আমরা আলোচনা করলাম মুদমিনুল খামর, যারা নেশাগ্রস্ত, নেশায় অভ্যস্ত। তাহলে আমাদের যুবকেরা যদি নেশা করে তাদেরকে ফিরিয়ে রাখার দরকার আছে না নাই? আমাদের ছেলেরাই তো নেশা করে, কথা বলেন না? এদিকে মনে হয় পোলাপান নেশা করে না। হ্যাঁ, রাস্তার চিপায় চাপায় রাতের আধারে বাগানে বসে বসে গাঁজা টানে, আছে না নাই? সারা শব্দ নেই। জগদাল মানুষেরা তো এই রকমের হওয়ার কথা না। হ্যাঁ, জগদাল মানুষরা ওই জাওর ছাড়লি তো দুর্গা ঘুরতে শোনা যায়। তা আজকে এরা হয়েছে কে? মদ গাঁজা সমাজে আছে না নাই? আর একটু আসতে আছে না নাই? এইবার মোটামুটি মান্ডা রাখছেন আপনারা। এই যে আমাদের ছেলেরা নেশায় অভ্যস্ত হয়ে পড়তেছে, আমরা গার্জিয়ানরা যদি সতর্ক না হই তাহলে এই নেশার পিছনে পড়ে মান সম্মান, জীবন যৌবন সব কিছু ধ্বংস হতে চলবে। কথা বলেন ঠিক কি না? আমি এমন মানুষকে দেখেছি, নিজের চোখে দেখেছি, বাপ ভালো সম্মানী ব্যক্তি, নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা ওই উদ্ভট ছেলেদের সাথে মিশে তার ছেলেটা এখন নেশা অভ্যস্ত। এমনও দেখেছি নিজের ছেলেকে জেলখানায় ঢুকাইছে, কারাগারে ঢুকাইছে একটু ভালো বানানোর জন্য। এটা হয়েছে কেন? গার্জিয়ানদের অসতর্কতা ছিল প্রথমে, এই জন্যই খারাপের দিকে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার একান্ত প্রিয়জনেরা, দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকলুর রিবা। দ্বিতীয় নাম্বার যেই অপরাধীর কথা বলবো, আমার মনে হয় এই অপরাধ জগদাল গ্রামের কেউ করে না। বলবো সেটা হলো আকলুর রিবা, যারা সুদ খায়। সুদ করতো আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার ভিতরে কেউ নাই। আন্দাজে কোন আছে? আছে? কথা বলবে না তো এখন? আর সুদ আছে না নাই? এটা সবাই কোন আছে না নাই?
আছে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, শোনো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যে হারাম এইটা জানার পরেও যদি সুদের মধ্যে জড়িত থাকো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। বাড়ি যে খাওয়ার পরে সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সুদ যে হারাম এটা তুমি জানছো, জানার পরেও যদি সুদের মধ্যে জড়িত থাকো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ জোরে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি আকিলুর রিবা মাজনুনান ইউখনাক। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন সুদখোর উঠবে পাগল অবস্থায়, এবং কেউ যেন তার গলাটা চিপে ধরেছে এমন অবস্থায় সে কিয়ামতের মাঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। নাই ইয়কালু লাহু, সুদখোরকে বলা হবে, খুদ সিলাহাকা লিল হার। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সুদখোরকে ডাক দিয়া বলবে, ও নাফরমান বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে সুদকে হারাম করে দিয়েছিলাম আর তুমি সুদের মধ্যে জড়িত ছিলা। এখন তরবারি হাতে নাও, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এটা আল্লাহ কোন দিন বলবে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। সেদিন মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। কেউ কারোর কাছে দাঁড়াবে না, দেখার সাথে সাথে দৌড় দেওয়া শুরু করবে। এই বিপদের সময় যেদিন সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়ে যাবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। জিব্রাইল পর্যন্ত, জিব্রাইলের তো আর কোনো জাহান্নাম নাই, ওই জিব্রাইল পর্যন্ত আল্লাহকে বলবে, সাল্লিমনি, আল্লাহ আমাকে শান্ত করো, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। এমন ভয়াবহ অবস্থা, সূর্যের তাপে যেদিন মাটি পুড়ে তামা হবে, এমন ভয়াবহ অবস্থা, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এমন কঠিন সময় আমাকে বলবে, সুদখোরকে বলবে, এখন তরবারি নে আর আমার সাথে যুদ্ধ কর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা তো আমাদের আছে। যারা কোনো শব্দ করে নাই তাদের মনে হয় কিছুটা আছে। আছে আছে আছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল এক পাগল, নাম হলো নমরুদ। নাম কি? নমরুদের সময় পয়গম্বর যিনি ছিলেন নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নমরুদকে যখন দাওয়াত দিল, এলাকার লোকদেরকে যখন এক আল্লাহর প্রতি আহ্বান করলো, আল্লাহু আকবার, ওই সময় নমরুদ বলল, ইব্রাহিম তোমার খোদা কোথায়? তোমার আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ থাকে আরশের উপরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নমরুদ এবার বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার আল্লাহকে হত্যা করব। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করে আসি, আল্লাহকে পরাজয় করে তোমরা যারা আছে তোমাদের সাথে আমার খেলা হবে। এবার নমরুদ, ওই সময় তো রকেট ছিল না, ওই সময় তো আর বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, যুদ্ধ বিমান ছিল না। আল্লাহু আকবার। নমরুদ
এমন একটা স্টেট তৈরি করলো, এমন একটা স্টেট তৈরি কইরা আল্লাহু আকবার, স্টেটের মাথার উপরে চারপাশে 4টা গরুর রান ঝুলাই দিল, গরুর রান। আর নিচে খুঁটির সাথে বাঁধলো বড় বড় শকুন। শকুন যখন গোশত দেখে উপরের দিকে খাওয়ার জন্য উপরের দিকে ওঠে। আল্লাহু আকবার, পাখায় যখন বাড়ি দেয় গোশত ধরবে, মঞ্চটা আস্তে আস্তে উপরের দিকে যেতে শুরু করে। আস্তে আস্তে যখন উপরের দিকে যাওয়া শুরু করলো, একটা পর্যায়ে নমরুদ হাতে ছিল তীর, তীর দিয়া আকাশের দিকে মারছে আল্লাহকে হত্যার জন্য। নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে হত্যা করা সম্ভব? সম্ভব না। সে চলছে, তীর একটা মারছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দেখছো মাথা মোটা দেখছো তো? এইরকম মাথা মোটা দেখছো নি? ফেরেশতারা কয়, এত বড় পাগল তো আল্লাহ জীবনে দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমি কোনোদিন কাউকে নিরাশ করি নাই। সে আমাকে হত্যা করতে আসছে তো তার ওই তীরটাকে ধরো, আর তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রক্ত লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তীরটা যখন ফিরে আসছে, তীরের মাথায় রক্ত দেখে নমরুদ চিন্তা করলো, আল্লাহ তো শেষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো শেষ। নমরুদ এইবার কি করলো, ওই গোশতের টুকরাটা নিচের দিকে ঝুলিয়ে দিল। শকুন গোশত নিচের দিকে দেখে নিচের দিকে নামা শুরু করলো। আস্তে আস্তে করে জমিনের মধ্যে চলে আসলো। জমিনে আসার পর নমরুদ পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমার আল্লাহকে হত্যা করে আসছি। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে হত্যা করে আসছি। এবার তোমার আল্লাহর যে কিছু অনুসারী আছে, যা কিছু আছে, 2টা 4টা যা আছে নিয়ে আসো। দিন তারিখ দাও, ওই দিন খেলা হবে, ওই দিন যুদ্ধ হবে। যুদ্ধ হয়ে আল্লাহকে তো শেষ করছি, ফেলা যা আছে সবগুলোকে শেষ করে দিব। আমার রাজত্ব চলবে, আমার ক্ষমতা চলবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার একান্ত প্রিয় জানানা, ইব্রাহিম পয়গম্বর হাসতেছে, এত বড় পাগল। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম, একটা ডেট দাও, যুদ্ধের দিন দাও, ওই দিন তোমাদের সাথে যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যুদ্ধ যখন করতেই চাও পলায়ে যেন যাইও না। কথাগণ ঠিক না? ঠিক না? যুদ্ধ করতে চাও, খেলতে চাও, পলালে তো হবে না। পলালে কি খেলা হয়? পলায় না। ঠিক আছে, অমুক দিন সকাল 10টার সময় যুদ্ধ হবে। ইব্রাহিম পয়গম্বর বাড়িতে চলে যাই। বাড়িতে যে আল্লাহু আকবার সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, আল্লাহ, নমরুদ মাথা মোটা সে নাকি তোমাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ, সে আমাকে সহ আমার অনুসারীদেরকে হত্যা করতে চায়। রব্বুল আলামিন, আমি তোর ডেট দিয়ে এসেছি, তারিখ দিয়ে এসেছি, সময় দিয়ে এসেছি। অপমানিত করো না, অপদস্থ করো না, ইজ্জত রেখে দিও। ইজ্জত দেওয়ার মালিককে, আবার বেইজ্জত করার মালিককে। কথা কি ঠিক? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লা'আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা বলেন, রাসূল জানিয়ে দাও, ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, বেইজ্জত করার মালিকও আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমানিত করার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কাউকে ক্ষমতা দেয় দেখার জন্য করেটা কি? যখন সে ক্ষমতাকে অপব্যবহার করে, মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করে, আল্লাহ রিমোটে একটা চাপ দেয়, তখন রান্না করা ভাত ফেলে তুই পালাতে বাধ্য হয়। আসতে কইলেন কে? ঠিক না বেটি? এটা তো আল্লাহ দেখাই দিছে, দেখাইছেন আল্লাহ, এটা আল্লাহ দেখাই দিছে। আমার একান্ত প্রিয়জনেরা, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে কান্না করে, মালিক বেইজ্জতি কইরো না, সম্মান রেখে দিও আল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম বেইজ্জতি করব না, তোমার সম্মান রেখে দেব, নো টেনশন, কোনো টেনশন করো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে দিন ঘনিয়ে আসে। আল্লাহু আকবার। যথাসময়ে যথাদিন, ওই দিন 10টার সময় যুদ্ধ হবে। ইব্রাহিম পয়গম্বর 8টার সময় আবার আল্লাহর কাছে কল দেয়, আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ বলছিল তো বেইজ্জতি করবা না, এখনো তো কোনো লাইন পাইলাম না, কই তোমার বাহিনী, কই তোমার সৈন্য, কিছুই তো পাইলাম না। আল্লাহ বলে, ও ইব্রাহিম টেনশন করো না, আমি আল্লাহ ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। ছাড় দিই আমি। ওই যে শিলা উড়ায়, ওই যে ঘুর নিয়ে শুধু এরকম করে, এরকম এরকম কাঁপতে থাকে, আর মনে করে আমাকে আর পাবে না। আর যার কাছে সুতা থাকে সে চিন্তা করে তুমি যাই করো না কেন, টান দিয়ে আস্তে 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 কাছায় নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়া বলে, খলিল, তোমার বাড়ির অপোজিটে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওই পাশে দেখো একটা গুহা আছে, ওই গুহার মুখের উপরে একটা পাথর আছে, তোমার কাজ শুধু পাথরটাকে একটু সরিয়ে দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা বুঝি ওই পাহাড়ের মধ্যে সৈন্যবাহিনী লুকিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জোরে যে আস্তে করে পাহাড়ের ওই গুহা থেকে পাথরটা যখন সরিয়ে দেয়, দেখে আল্লাহু আকবার, কোনো মানুষ নাই, ফেরেশতাও নাই, সৈন্যবাহিনী নাই, কিছু মাছি, কিছু মশা মাথার উপর দিয়ে ভন ভন করে উড়ে চলে যায়। আল্লাহ ইব্রাহিম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বাহিনী কই, তোমার সৈন্যবাহিনী কোথায়? আল্লাহ বলে, ইব্রাহিম দেখো নাই মাথার উপর দিয়ে ওড়ে, এটাই আমার সৈন্যবাহিনী। সুবহানাল্লাহ। ওই নমরুদের মতো নিকৃষ্ট মানুষকে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলে ফেরেশতার অপমান হয়। একজন রে যদি নতুন জুতা দিয়ে বাড়োয়, নতুন জুতার অপমান হয়, ওরে ছিঁড়া জুতা দিয়ে বাড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা বললেন, খলিল, টেনশন করার কোনো দরকার নাই, এটি হলো আমার বাহিনী, তোমার কাজ হলো শুধু পিছনে পিছনে যাওয়া। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে, ওই এক একটা মশা এক একটা সৈন্যবাহিনীর ঘাড়ের উপর, মাথার উপরে বসতেছিল, আর বসার সাথে সাথে অল্প কয়েক মিনিটের ব্যবধানে এক একটা মশা কবুতরের মতো বড় হয়ে যায়। সমস্ত রক্ত খেয়ে জাগাই শেষ, কয়েক মিনিটের ভিতরে সব বালি ছাড়া শোয়া। আর একটা ছিল মশা, ওই পাথরের একটু ঘাই লেগে ঠ্যাং গেছে একটা খোড়া হয়ে, খোড়া মশা আস্তে আস্তে করে ঠ্যাং বাঁকাইতে বাঁকাইতে যায়। এখন যাইতে যাইতে সবার পিছনে পড়ে গেছে। পিছনে দূর থেকে দেখে কে যেন পালায়। পালানোর যে স্বভাব, এটা কি নতুন? নতুন? মাঠ ছেড়ে এত খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলার আগে যদি পালাই খেলা হয় না। ও পালানো শুরু করছে, চিন্তা করলো, আল্লাহু আকবার, আমি হলাম খোড়া, লাস্টে পাইলাম একটা, সেও আবার পালায়। মশাও চিন্তা করছে ধরা তো লাগবেই, সেও পিছনে ছুটছে। ছুটতে ছুটতে দেখে এক পর্যায়ে নমরুদ রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে। মশার জন্য তো আর ভিআইপি গেটের কোনো প্রয়োজন নাই, ছোট্ট একটা ছিদ্র দিয়া আস্তে করে ঢুকে পড়ছে।
নমরুদ শুধু বড় বড় চোখ করে এদিকে ওদিকে তাকায়। আল্লাহু আকবার। স্ত্রী কয় কাহিনীটা কি? কথা কস নিয়ে মশা। আর মশার জন্য এত ভয় কিসি? কয় কথা কস নিয়ে মশা, সে মশা না। আল্লাহু আকবার। জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। সংসদে জানো আল কোরআনের আলো হাক্কানি হুজুর, হাক্কানি হুজুর। আল কোরআনের আলো এত যাবত এই 54 বছর ঘরে ঘরে জ্বালাচ্ছি, এখন কি একটু উপরের দিকে যাওয়ার দরকার নাই? এখন সময় আসছে না? আমাদেরকে আগে বলতো মোল্লার দোল মসজিদ পর্যন্ত, বলে না? আমরা দেখছি আমাদের ইউনিয়নে মোল্লার দোল শুধু মসজিদ না, ইউনিয়ন পরিষদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সেদিন বেশি দূরে নয়, মোল্লার দল কোন ভবন সংসদ পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, একটা চা হবে না? আসলে স্যার, ধন্যবাদ। আমার একান্ত প্রিয়জনেরা, এইবার ওই খোলা মশাটা নমরুদের সামনে যায়। নমরুদ মারছে একটা থাবা। আল্লাহু আকবার। 2 হাত একসাথে করলে একটা বাতাস হয়। বাতাসের গতিতে দ্রুত ফোর্সে নাকের ভিতর দিয়ে ঢুকা মাথার ভিতরে চলে গিয়েছে। আল্লাহ কয় মশা একটু ওয়েট কর, একটু আরাম ফরমাও, অনেক কষ্ট করছো, একটু আরাম ফরমাও। আল্লাহু আকবার। কিছুক্ষণ যখন শান্ত হলো, কিছুক্ষণ পর আল্লাহ ডাক দিয়া বলে, মশা আরাম করার জন্য পাঠাই নাই, কার্যক্রম শুরু করো, কার্যক্রম শুরু করো। মশার যে হুল আছে, আল্লাহু আকবার, ওইটা আস্তে করে একটু মাথার ভিতরে ঢুকাই দেয়। নমরুদ মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়, নিজের মাথা নিজে থাপড়ায়। আল্লাহ বলে, যখন থাপড়াবে একটু বন্ধ রাখবা, থাপড়ানো যখনই বন্ধ হবে তোমার কাম শুরু হবে। আল্লাহু আকবার। এবার যখন নমরুদ মাথায় থাবা দেয়, মশা একটু রেস্টে থাকে। কিছুক্ষণ পর আবার শুরু করে। নমরুদ চিন্তা করলো, নিজের হাত দিয়া নিজের মাথা কত সময় থামাইব? একটা জন কিনতে হবে, কামলা নিতে হবে মাথা থামানোর জন্য। আল্লাহু আকবার। লোক একটা নির্ধারণ করলো, আমার মাথা থামাইবা, আমার মাথা চড়াইবা, আমার মাথা কিলাইবা। যতক্ষণ কিলাই মশা শান্ত থাকে, কিলানো বন্ধ হলে, থাপড়ানো বন্ধ হলে মশার কার্যক্রম শুরু হয়ে যায়। আমার একান্ত প্রিয়জনা, গভীরভাবে মনোযোগ। লোক একজনে কাজ হয় না, কারণ তার তো পেশাব পায়খানা বাড়ি টাড়ি যাওয়ার একটু দরকার আছে। লোক নিল 2টা। এখন একজন বাড়িতে যে সময় মতো না আসে, একটু দেরি হয়েছে, নমরুদ তারে দিয়েছে বকা। নমরুদের বকা খেয়ে এত বড় রাগ হয়েছে, পাইছিল জুতা, জুতা খুলে মাথায় মারছে বাড়ি। মশা একেবারে স্টপ হয়ে গিয়েছে। নমরুদ কয়, কি দিয়া মারলি? এত শান্তি লাগে কে? এত স্বাদ লাগে কে? কি দিয়ে মারলি? কয় জুতা দিয়ে মারছি। কয় জুতা দিয়ে মার। এইভাবে 350 বছর। কত বছর? কত বছর? 350 বছর আল্লাহ তাআলা তাকে জুতা পিটা করালেন। এরপরে যে তার মৃত্যু হলো, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নেমেছিল, যুদ্ধ তো করছে এমন করা জুতার বাড়ি খাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, যে আল্লাহ 4500 বছর পূর্বে নমরুদকে জুতা পিটা করেছিল, সেই আল্লাহ তো এখন আর আগের মতো নাই। একটু বুড়া টোড়া হয়ে গেছে না, একটু দুর্বল হয়ে পড়েছে। যে আল্লাহ 4500 বছর পূর্বে নমরুদকে জুতা পিটা করেছিল, সেই আল্লাহ মিস্টার বুশকে ইরাকের জমিনে জুতা পিটা করেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে। যদি ক্ষুধাদ্রোহী কোনো কাজ করা হয়, যদি কোরআনের অগ্রযাত্রাকে কেউ বন্ধ করতে চাই, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেই, সে আল্লাহ আবার অপমানিত করবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? আল্লাহু আকবার। মেলা দূর আগায় চলে গিয়েছি। তাহলে আমরা বলছিলাম সুদের কথা মনে আছে? এইবার সাউন্ড আবার কমবে।
আমার একান্ত প্রিয়জনেরা, আচ্ছা এই 8:45 না 9:45? 8:45 না। এটা লেখছে আপনি আপনি লিখেছেন? আচ্ছা, মনে করে দিন লাস্টে। তাহলে আমার সময় আর কয় মিনিট আছে? হ্যাঁ, 10-15 মিনিট। তাহলে আর কি আর। আচ্ছা, যাই হলো, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাইতুল লাইলাতা ইসরাবি, আমি একটা কওমের কাছে আসলাম মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতে আমি একটা কওমের কাছে আসলাম। সেই কওমের কাছে এসে দেখি বুতুনহুম কালবুয়ুত, পেটগুলো বিশাল বড় ঘরের মতো, ঘর, বিশাল বড় বড় পেট। আল্লাহ রাসূল বলেন যে আমি তার মধ্যে দেখলাম ফিহাল হাইয়াত, বড় বড় সাপ পেটের ভিতরে। আমি জিবরাইলকে বললাম, মান হা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইলিরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হা উলা ইয়াকিলাতুর রিবা, এরা হলো সেই লোক যারা দুনিয়াতে সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ, সবাই বলা যাবে? তাহলে এরা হলো কি? সুদখোর। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? দুইটা বলেছি। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, কোনো ব্যক্তি যদি এতিমের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে না, জান্নাতের কোনো নিয়ামত দিবেন না। তাহলে বলুন তো, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে? এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, তাকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। প্রয়োজনে তার উপরে দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, মমতা স্নেহ তার উপরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আকুলিল ওয়ালিদাইন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, জান্নাতের কোনো নিয়ামত দিবেন না। আল্লাহু আকবার। যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হবে, মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জাহান্নামে দিবে, জান্নাতে কোনো নিয়ামত দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি বিসাখাতাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? মা বাবার অসন্তুষ্টে, মা বাবার বেজারে আমার আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবার খুশিতে রব খুশি হয়, মা বাবার বেজারে আল্লাহ বেজার হয়ে যায়। আমার একান্ত প্রিয়জনেরা, সময় আমি শেষের দিকে চলে এসেছি। আল্লাহ নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন আবু বকর, ওমরকে ডাক দিলেন ওমর, উসমানকে ডাক দিলেন উসমান, আলী আমার কাছে আসো, আমার একান্ত কিছু আলাপ আছে, আমার একেবারে প্রাইভেট কিছু কথা আছে। আমি আমার জুব্বাটা একজনকে উপহার দিতে চাই, পুরস্কার দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও 4 খলিফা আমার সাহাবী, আমি আমার জুব্বাটা উপহার দিতে চাই, আসো। একান্ত প্রাইভেট আলাপ, পার্সোনাল আলাপ। হযরত আবু বকর বলেন, আল্লাহ নবী যখন এই কথা বলেছে, আমার মনের মধ্যে চিন্তা চেতনা হলো, আল্লাহর নবীর গুহার সাথী ছিলাম আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছি। আল্লাহু আকবার। মেরাজের বিষয়টাকে আমি স্বীকৃতি দিয়েছি, আল্লাহর নবীর জুব্বাটা হয়তো তিনি আমাকে দিবেন। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি চিন্তা করলাম
আল্লাহর নবী তার জুব্বা মুবারকটা আমাকে দিবে, কারণ আমি ইসলামের জন্য অনেক খেদমত করেছি। আমি ওমর, সেই ওমর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে খানায় কাবায় নামাজ আদায় করেছি। আল্লাহর নবী জুব্বাটা আমাকে দিবে। হযরতে উসমান ইবনে আফফান বলে, আমি চিন্তা করলাম আমি আল্লাহর নবীর দুইটি কন্যাকে বিবাহ করেছি, আমার উপাধি হলো জিন্নুরাইন। আমি মসজিদে নববী নির্মাণের জন্য অজস্র সম্পদ দিয়েছি, গরিব দুঃখীর মাঝে অজস্র সম্পদ বন্টন করেছি। আল্লাহর নবীর জুব্বা মুবারক আমাকেই দিবে। হযরত আলী বলেন, আমি চিন্তা করলাম আল্লাহর নবীর কনিষ্ঠ কন্যা কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাকে বিবাহ করেছি। আমার স্ত্রী জান্নাতি সর্দারিনী মহিলাদের সর্দার হবে, আমার দুই ছেলে জান্নাতি যুবকদের সর্দার হবে। আল্লাহর নবী আমাকে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছে। আল্লাহর নবীর জুব্বা মুবারকটা হয়তো আমাকে দিবে। চারজনের খেয়াল আল্লাহর নবীর জুব্বাটা আমাকে দিবে। আল্লাহর নবী চার সাহাবীর মধ্যে বসে আলোচনা করে, একটা পর্যায়ে ডাক দিয়া বলে, শোনো, আমি আমার এই জুব্বাটা দিতে চাই। আল্লাহু আকবার, এমন একজন ব্যক্তিকে দিতে চাই যেই ব্যক্তি জীবনে আমাকে কোনোদিন দেখে নাই, আমিও তাকে দেখি নাই, কিন্তু আমি নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার, শুধুমাত্র মার খেদমতের কারণে আমি নবীকে দেখতে আসতে পারে নাই, আমি রাসূলের দর্শন লাভ করতে পারে নাই। ইয়ামানের করণ গোত্রর আল্লাহু আকবার, ওই যে আমার একটা পাগল আছে, আল্লাহু আকবার, আমার পাগল ওয়াইসুল করনি, আল্লাহু আকবার, আমার জুব্বাটা তাকে দিবা। ওগো ওমর, তোমার সময় যদি তার দেখা হয় তাহলে তুমি আমার জুব্বাটা তার কাছে পৌঁছে দিবা, নিজের জন্য দোয়া চাইবা। আল্লাহু আকবার, আমার গুনাহগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা রেখে গেলেন, ওসিয়ত করে গেলেন। সকলের মনের মধ্যে যে আশা ছিল কারোরটাই পূরণ হলো না। আল্লাহু আকবার, আবু বকর ডাক দিয়া বলো, ওগো নবী, এমন একজন ব্যক্তিকে আপনি জুব্বা দিতে চান যাকে আমরা কেউ চিনি না, যে আপনারকে দেখেও নাই, আপনিও তাকে দেখেন নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আমাকে দেখে নাই, আমিও দেখি নাই, কিন্তু সে মাকে এত ভালোবাসে, মাকে এত মহব্বত করে, মার এত খেদমত করে, মার খেদমতের কারণে আমি রাসূল এবং আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে সে, তার দোয়া আল্লাহ কবুল করে, এত বড় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গিয়েছে। মার খেদমত করার কারণে আল্লাহর এত প্রিয় পাত্র হয়েছে। আল্লাহু আকবার, হযরত ওমরের সময়, আল্লাহু আকবার, হজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাক দিয়া বললেন, তোমাদের মধ্যে যারা ইয়ামানের লোক আছো দাঁড়াও। সকলে দাঁড়িয়ে গেল। হযরত ওমর বললেন, করণ গোত্রের কারা আছে তারা দাঁড়াও, বাকিরা সকলে বসে পড়ো। সবাই বসে বলল, শুধু করণ গোত্রের লোকগুলি দাঁড়িয়ে থাকলো। আল্লাহু আকবার, হযরত ওমর ডাক দিয়া বললেন, তোমাদের মধ্যে ওয়াইস আল করনিকে? আল্লাহু আকবার। লোকেরা বলল, ওই পাগল তো এইখানে নাই, সেই পাগলটা উট চড়ানোর জন্য ওই দিকে গিয়েছে। হযরত ওমর আলীকে ডাক দিয়া বলেন, ভাই আলী, আল্লাহর নবীর জুব্বাটা নিয়ে চলো, তার আমানতটা তার কাছে পৌঁছে দিই। হযরত আলী আর হযরত ওমর আল্লাহু আকবার দুইজনে জুব্বাটা নিয়ে দৌড়ায়। যাইতে যাইতে দেখে জীর্ণ শীর্ণ শরীর, গায়ের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহু আকবার, ছিঁড়া পুরাতন কাপড়। এমন একটা লোককে দেখে ডাক দিয়া বলে, তুমি কি ওয়াইসাল করনি? বলে, কেন, কি করবা, কি দরকার তাকে? আল্লাহু আকবার, ডাক দিয়া বলে,
তুমি কি ওয়াইসাল করনি কিনা বলো। আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আর সে হলো আল্লাহর নবীর জামাতা আলী ইবনে আবি তালেব। তখন ওয়াইসাল করনি চোখের পানি ছেড়ে দিয়া হা করে বলল, দেখো আমাকে চিনো কিনা? তোমরা তো নবীকে ভালোবেসেছ, নবীকে কাছ থেকে দেখেছ, তোমরা আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছ। আল্লাহর নবীকে আমি কাছ থেকে দেখি নাই। যখন আমি শুনেছি আমার নবী উহুদের জমিনে দান মুবারক শহীদ হয়েছে, আমি ওয়াইস শোনার সাথে সাথে আমার দাঁত দুইটা ভেঙে ফেললাম। আমি চিন্তা করলাম আল্লাহর নবীর সামনের দাঁত ভেঙেছে, উপরের দাঁত নাকি নিচের দাঁত। এইভাবে একটা একটা করে আমি আমার সকল দাঁত ভেঙে ফেলেছি। হযরত ওমর কাঁদে, আলী কাঁদে। দেখছনি নবীকে না দেখেও কত বড় আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ওই জুব্বাটা দিয়া বলে, ওয়াইসাল করনি, এই দেখো আল্লাহর নবীর জুব্বা তোমাকে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াইসাল করনি আল্লাহ দোয়া করার জন্য হযরতে ওয়াইসাল করনি হযরতে ওমরের জন্য দোয়া করে, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, আর ওয়াইসাল করনি যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াইস দাঁড়াও। হযরতে ওয়াইসাল করনি দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, ওয়াইস ওই দেখো জাহান্নামবাসী দলে দলে জাহান্নামে যায়, তুমি একটু তোমার আঙুলিটা তাদের প্রতি একটু একবার বুলিয়ে দাও। তোমার আঙুলে যাদের ইশারা পড়বে, তোমার কারণে আমি সকলকে এই মুহূর্তে জান্নাতে দিয়া দিব। আমার একান্ত প্রিয় জনেরা, এজন্য 4টি আমলের কথা বলেছি। 1 নাম্বার হলো মদে নেশা, গাঁজা, এগুলিতে আক্রান্ত হওয়া যাবে না, নেশাগ্রস্ত হওয়া যাবে না। 2 নাম্বার সুদের সাথে জড়িত হওয়া যাবে না। 3 নাম্বার হলো ইয়াতিমের মাল আত্মসাৎ করা যাবে না। আর 4 নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। যেই কথাগুলি বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। নারে তাকবীর।